নিজেরা সচেতন হই তাহলে কখনোই কেউ আমাদেরকে বাল্য বিয়ে দিতে পারবে না। যদি আমরা কোনো একটা প্রোগ্রামে যাই, উঠান বৈঠকে যাই, তাহলে বাবা আমরা জিজ্ঞাসা করি যে কেন আপনারা আপনাদের ছেলে মেয়েকে অকালে বিয়ে দিচ্ছেন, তখন তারা বলে এই যে তোমরা ভাইগা যাও। তখন আমরা কিছু বলতে পারি না। কিছু কিছু মেয়ের কারণে আমরা পুরো মেয়ে জাতি কলঙ্কের শিকার হয়ে যাই। যে আসলে কি আমরা সবাইকে রেগে যাই? তাহলে আমাদের কি করতে হবে? আগে নিজেদেরকে সচেতন হতে হবে, তখনই আমরা বাল্য বিয়েটা বন্ধ করতে হবে। তারপর আর দ্বিতীয় কারণটা আমি যদি বলি যে অর্থনৈতিক কারণে সাধারণত বাল্য বিয়ের শিকার হয়। এই জন্য আমাদেরকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, আমাদের পড়াশোনার পাশাপাশি টিউশনি করতে হবে। যদি আমরা কিছু উদ্যোগমূলক কাজ করি, শাকসবজি চাষ করি, খাতা সেলাই করি, টেইলার্সের কাজ করি, তাহলে আমরা মনে হয় যে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবো এবং পরিবার কখনোই আমাদের বোঝা মনে করবে না আর বিয়েও দেবে না। যে বর্তমানে বাল্যবিবাহের যে দারিদ্রতা, এটা হয়তোবা তাদের আমরা এভাবে উঠান বৈঠকের মাধ্যমে তাদের আমরা এটা জানান দিতে পারি যে আপনারা যেটা বলছেন যে দারিদ্রতার জন্য আপনারা পড়াশোনা করাতে পারছেন না কিংবা মেয়েকে দেখতে পাচ্ছেন না, বিয়ে হলে এর থেকেও বেশি আপনাদের দেখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি দারিদ্রই হন তবে সেই পরিস্থিতি আপনারা কিভাবে সামাল দেবেন? এমনও তো হতে পারে যে ওই মেয়েটা যৌতুকের জন্য নির্যাতিত হচ্ছে শ্বশুর বাড়িতে, তখন আপনারা কি করবেন? এই অ্যাওয়ারনেসটা আমরা উঠান বৈঠকের মাধ্যমে তাদের জানান দিতে পারি, পথনাটকের মাধ্যমে জানান দিতে পারি এবং বিভিন্ন স্কুল ক্যাম্প করে মেয়েদের সচেতনতা বৃদ্ধি করতে পারি। যদি তোমরা এরকম কিছু শিকার হও তবে 999 ফোন দেবা, প্লাস আমাদের সংগঠনের ফোন নাম্বার দিয়ে দেব, আমাদের কিছু ফোন নাম্বার দিয়ে দেবো, আমাদের জানাবো, প্রয়োজনে আমরা পুলিশ নিয়ে যাব। প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা কিশোরীকে যেন আত্মরক্ষামূলক কিছু কাজ শেখানো হয় এবং কি কারাতে যে প্র্যাকটিসগুলো আছে কিংবা কারাতে সেই সম্পর্কগুলো আছে প্রত্যেকটা মেয়ের যেন এটা জানা উচিত কিংবা এটা করা উচিত। সমাজে যে নারীদেরকে হোক, মেয়েদেরকে হোক বা ছেলের দ্বারা মেয়ের দ্বারা ছেলে যে একটা যে বিরক্তিকর বা একটা যে হ্যারাসমেন্টের শিকার হয়, এর কারণে কিন্তু বাল্য বিবাহটা হয়। আমার কাছে যেটা মনে হয় এটার প্রশাসনিকভাবে হোক কতটুকু কমিয়ে আনা যায় এটা একটু লক্ষণীয় বিষয়। শিশুদের কিছু নীতিমালা সম্পর্কে আমরা আজকে সারাদিন যে কার্যক্রমটা জেনেছি, আমরা ইতিমধ্যে এই ভোলা অঞ্চলে প্রতিটা ইউনিয়নেই এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। বিশেষ করে কমিউনিটিতে হয়তো আমরা এখানে যারা সবাই আছি, আমরা সবাই পড়াশোনা করি, লেখাপড়া করি, শিক্ষিত, জানি, জ্ঞানবোধ আছে, আমরা বলতে পারতেছি। কিন্তু আমরা যখন কমিউনিটিতে দেখব, আমার কথা হলো তারা কিন্তু সবাই এখন এই মাত্রায় আসেনি বা জানতে সুযোগ পায়নি। এই সুযোগটা আমরা তাদেরকে তৈরি করে দেব। 18 বছরের নিচে মেয়েদের এবং 21 বছরের নিচে ছেলেদের বিয়ে দেওয়া হলে তা বাল্য বিবাহ হিসেবে গণ্য হয়, রাইট? যা আইনত দণ্ডনীয় অপরাধ ও সহিংসতার অন্যতম কারণ। এর ফলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ার পাশাপাশি শিক্ষা গ্রহণের হার কমে এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সক্ষমতা ও সুযোগ কমে যায়। আচ্ছা, এবং আমাদের কি করণীয় বলা আছে? বাল্যবিবাহের ঝুঁকি সম্পর্কে অভিভাবকদের জানাতে হবে। বাল্যবিবাহের ঘটনা দেখলে বা জানলে প্রতিরোধের পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিশোর কিশোরীদের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ইউনিকোডটা হচ্ছে একটা মেসেজ ভিত্তিক প্ল্যাটফর্ম, ঠিক আছে, যেখানে মূলত ইয়তরা, আমাদের যে যুব সমাজ, তারা সেটার সদস্য হবে। আমরা বলি ইউ রিপোর্টার, তাই না? ইয়তের শব্দ থেকে ইউ নেওয়া হয়েছে এবং এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম যে আমাদের ইয়তরা বিভিন্ন সময়ে তাদের অংশগ্রহণের যে অধিকার আমরা শুনেছি না, শিশু অধিকার সম্বন্ধে, সেই অংশগ্রহণের অধিকারটাকে সমুন্নত রাখার জন্য এটা একটা পদক্ষেপ। আপনারা কেমন করে এই বাল্য বিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধের ভূমিকা রাখতে পারেন? তবুও আপনাদের লিডারশিপ অনেক কাজ করছে, আপনারা সকলে মিলে কাজ করছেন। আমরা আপনাদের একটু মতামত শুনবো। আমরা চাই যে আপনারা কিছু উদ্যোগ নিজেরা গ্রহণ করছেন। আপনারা তো করছেনই, নতুন করে কিছু করা যায় কিনা, কিছু চিন্তা করা যায় কিনা। যে আমার এলাকায় যদি এমন হয় যে আমি 10টা মিটিং করব, আমি একটা র্যালি করব, আমি মা বাবাদেরকে বোঝাবো, অনেক ধরনের কাজ আছে না, বিনা পয়সায় করা যায়। আমরা থাকি শুরু করছি আমরা। স্লোগানটা বললেন সবাই মিলে নিয়ে আসুন। 18 থেকে প্রতিরোধ করবো, ঠিক আছে? সবাই আবার আরেকটা কাজ করতে পারি, আমরা তাদের বাল্য বিবাহকে আমরা বাধা দেখাচ্ছি এবং আমরা চাই